আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা দেখেন, আপনারা যদি আমার কথা শুনতে পাওয়ার পরে মিউটটা না বুঝেন তাহলে তো আহ, আসলে সমস্যা। হ্যাঁ, যেহেতু আমরা অনলাইন কাজ করার চিন্তা ভাবনা করেছি, তারপরে হচ্ছে এটা একটু অনলাইন বেসিকই শিখতে হবে, কেমন? ওকে, প্রথমে হচ্ছে আপনারা আমাদের এসকে ফ্রিল্যান্সিং টিপসের মেসেঞ্জার আপনারা নক করেছিলেন, হয়তোবা আপনারা এখানে যারা জয়েন হয়েছেন সবাই, অনেক মানুষের কিছু শখ থাকে, আবার অনেক মানুষের কিছু বাড়তি ইনকামের চিন্তা ভাবনা থাকে। এই জন্য তারা চায় যে একটা অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং বা আদার্স কোনো কাজ যেগুলো আসলে পার্ট টাইম বা যারা বাসায় সব সময় থাকে ফুল টাইম করে আসলে ইনকাম করতে করা যায় কিনা, এটা সবারই শখ, আমারও ছিল একটা সময়। মানে অনলাইনে ইনকাম করা এটা যে মানে কি বলবো, মানুষের হবি থাকে না অনেকের, এরকম। কিন্তু কিভাবে শিখবো, কার কাছে শিখবো, এটা শেখার জন্য কি কি দরকার, এগুলা হচ্ছে কিন্তু আমরা আসলে আহ, জানি না, বা এটা আমাদের কিউরিসিটি থাকে যে আমরা কিভাবে শিখবো, কার কাছ থেকে শিখতে পারবো। ইউটিউবে ভিডিও দেখে কেউ ফ্রিল্যান্সার হতে পারে না ইতিপূর্বে, সম্ভব না, ইউটিউবে ভিডিও দেখে সম্ভব না। সো অবশ্যই একজন ভালো পার্সন যে যে আপনাকে সঠিক গাইডলাইন দিবে, সঠিক পথ দেখাবে, আপনি ওই অনুযায়ী আগাবেন, ইনকাম করবেন, দেন আপনার সাকসেসফুল নিজে, নিজের ভিতরে অনেক কিছু তৈরি হবে, ঠিক আছে? এটা একা একা হয় না। তো যাই হোক, আমি আমার ফার্স্টে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। এসকে ফ্রিল্যান্সিং টিপস হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম। এটার হচ্ছে ওনার হচ্ছে আমি শাকির হোসেন, আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল। এটা লাইসেন্স প্রাপ্ত, এটা রিসেন্ট হচ্ছে লাইসেন্স করা হয়েছে। হ্যাঁ, তো এখানে আসলে মানে আমি অ্যাজ এ মানে শাকির হোসেন অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমি মোটামুটি 2016 সাল থেকে এখানে আছি এই সেক্টরটাতে। সো এই 16 সাল থেকে আছি। আমি সিপিএ কাজ করেছি বা আদার্স অনেকগুলা কাজ করেছি আমি, সেগুলা পাশাপাশি আমি আমার স্টুডেন্টদেরকে আমি আমি যে কাজটা করি সেটা আমার স্টুডেন্টদেরকে আমি শেখাই যাতে আমার মতন করে সে ইনকাম করতে পারে। এটা হচ্ছে আমার আসলে মূল থিম। এখন হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল একটু পরিচয় হয়ে নিব ইনশাল্লাহ। পরিচয় হওয়ার পরে আমাদের আজকে যে ক্লাসটা, মানে রাত বাজে 10টা, এখানে আপনারা যারা জয়েন হয়েছেন, বেশ কয়েকজন জয়েন হয়েছেন, মোটামুটি আমাকে 100 থেকে 150 জনের মতন আমাকে নক করেছিল। হয়তোবা কেউ, কারো সামনে অ্যাড গিয়েছে, সে ভাবছে যে একটু মেসেজ করি না। তবে যারা সিরিয়াস, যারা এখানে জয়েন হয়েছেন ক্লাসে, আমি মনে করি যে আপনাদের প্রত্যেকটা পার্সনের হচ্ছে কাজ, এই ফ্রিল্যান্সিং যে করবেন এটা সিরিয়াস আপনাদের ভিতরে আছে। শুধু আপনাদেরকে একটু ঘষা মাজা, একটু রাইট ওয়েটা যদি কোনো একটা পার্সন দেখাতে পারে, আপনারা সেখানে সাকসেসফুল হইতে পারবেন। কারণ এত রাতে অনেকের জব আছে, অনেকের বাচ্চা কাচ্চা আছে, অনেকের পড়াশোনা আছে, এত কিছুর পরেও যে ব্যক্তি একটা ক্লাস করার জন্য রাত 10টার সময় অ্যাটেন্ড হয়, অবশ্যই তার এটার প্রতি খুবই আগ্রহ। তো আপনারা যারা জয়েন হয়েছেন, আমি মনে করি যে আপনাদের মানে প্রবল ইচ্ছা আছে বিধায় আপনারা এখানে অ্যাটেন্ড হয়েছেন। আর যে ভাই আসলেন, ভিডিওটা আছে, অনুগ্রহ করে ভিডিওটা অফ করতে হবে আর মিউট করতে হবে। আমি যখন একটা কথা বলবো সেটার রিপ্লে মিউটটা ছাড়াই দিতে হবে, ঠিক আছে? তো আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। আসলে আমরা এখানে অনেক প্রশ্নের সম্মুখীন হই, সেগুলো আমরা ইনশাল্লাহ সলিউশন দিব। আমরা কি কাজ করব বা কোন কাজটা আমাকে দিয়ে সম্ভব, সেটা নিয়ে আলোচনা লাইভ দেখব আমরা। তার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা পরিচয় হয়ে নিব ইনশাল্লাহ। পরিচয়টা কি? যে আমি তো আমার পরিচয়টা বললাম যে আমার নাম হচ্ছে শাকির হোসেন। আমার মাস্টার্স কমপ্লিট করা হচ্ছে মাদ্রাসা থেকে 2021 সালে। আমি এই পেশার সাথে 2016 সাল থেকে আছি এখন পর্যন্ত। পাশাপাশি হচ্ছে আপনার ইসলামিক কন্টেন্ট নিয়ে আমি কাজ করি। এটা হচ্ছে আমার ছোট পরিচয়। তো আমি নাম বলবো, যার নাম বলবো অনুগ্রহ করে সে মিউট ছাড়াবেন। জাস্ট আপনার নাম বলবেন, কোন জায়গা থেকে অ্যাটেন্ড হয়েছেন, জাস্ট এইটুকু বলবেন, এবং আপনি কি করেন এটা বলবেন, ঠিক আছে? এস কে সোহাগ, এস কে সোহাগ।
আসসালামাইকুম ভাইয়া। হ্যাঁ, আমি ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে আপনি ঢাকা থেকে, আপনি কি job করেন? করি। হ্যাঁ, আপনি জব করেন। ওকে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে মামুন মিয়া। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ ওয়ালাইকুম মামুন মিয়া। আসসালাম। আসলে এখানে আমি সালাম শুধু আমাকে দেওয়া হচ্ছে না, এখন আমরা মনে করতে হবে যে আমরা একটা মানে রুমের ভিতরে, কনফারেন্স রুমের ভিতরে আপনারা বসে আছেন, সেখানে আমরা ক্লাস করতেছি, ঠিক আছে? সবার সাথে সবাই পরিচয় হচ্ছি। হ্যাঁ মামুন ভাই, প্লিজ। জি, আমি সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ থেকে। আপনার প্রফেশন? এই তো ছোটখাটো একটা ব্যবসা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সিরাজুল ভাই। সিরাজুল ভাই। শ্রীবাস ঘোষ। লিপি আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লিজ আপনার নামটা? হ্যাঁ, আপনার কি, কোথা আমি থেকে? টাঙ্গাইল থেকে বলছি। টাঙ্গাইল কোন জায়গা? দেলদুয়ার। আচ্ছা। আপনি পেশায় কি করেন? স্টুডেন্ট বা হোম মেকার? আমি একজন গৃহিণী। আচ্ছা, ঠিক আছে। মুসা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার একটু পরিচয়টা দেন। জি, আমার বাড়ি সিলেট। আমি একজন চাকরিজীবী। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মিট করে ফেলি ভাই, হ্যাঁ? ওকে। মুসা। জি। আপনি কি কথা বলতে পারতেছেন? ভাইজান, আপনার নেটের খুব বাজে অবস্থা। ঠিক আছে? আচ্ছা, আপনাকে মিট করে দিলাম। তারপর সাইফুল ইসলাম খান। সাইফুল ইসলাম খান। জি, আপনার সাইফুল ইসলাম, জি, কুমিল্লা। কুমিল্লা। আচ্ছা, ওকে। কুমিল্লা থেকে। আচ্ছা ভাইয়া, মিট করেন। ধন্যবাদ। হ্যাঁ, তারপরে হচ্ছে এস কে সোহাগ ভাই কথা বলেছেন, তাই না? কেউ কি বাদ আছেন যে কথা বলতে পারেন নাই? একটু মিউটটা ছাড়িয়ে বলেন যে আমি কথা বলি নাই। পরিচয়টা একটু দিতে পারেন। বাকি আছেন কেউ? বাকি আছেন? ওকে। এখন আমি স্ক্রিন শেয়ার করব। আপনারা দেখতে পাইলে আমাকে বলবেন যে আপনারা দেখতে পাচ্ছেন। কেমন? দেখেন, আমি স্ক্রিন শেয়ার করেছি। আপনারা যে ডিভাইস থেকে ওপেন করেছেন বা যে ডিভাইস থেকে এখানে জয়েন হয়েছেন, আপনারা কি আমার পিসিটা দেখতে পাচ্ছেন? সবাই মিউট ছাড়াই বলে। জি, হ্যাঁ, দেখা যায়। দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আপনাদের সবার প্রশ্নের একটা সময় থাকবে। কারো মাথায় যদি মানে অদ্ভুত টাইপের প্রশ্ন আসে বা যে কোনো প্রশ্ন আসে, প্রয়োজনে একটু নোট করে রাখেন বা লিখে রাখেন বা একটু মাথায় ধরে রাখেন। আমরা যখন আলোচনা করব, অনুগ্রহ করে কেউ ডিস্টার্ব করবেন না। এটা হচ্ছে আমাদের আজকে যে ক্লাসটা, এটা আপনার এমন হতে পারে যে আপনার লাইফটাকে ঘুরায় দিবে, এমন হতে পারে আপনার জানাটা, আপনি যতটুকু জানেন তার চাইতে অনেক বেশি জানতে পারবেন, আইডিয়া হবে। আপনি কাজ করেন বা না করেন সেটা টোটালি আপনার পার্সোনাল ম্যাটার। আপনার ক্ষুধা লাগলে আপনি খাবেন, ক্ষুধা না লাগলে খাবেন না। এটা টোটালি ডিসিশন নেওয়ার হক রাখেন আপনি। তো এখন হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করেছি। আমরা এখানে যারা আপনারা আছেন, আমি মনে করি যে সবাই বিগিনার, এক্সপার্ট, ইনকাম করেন অনলাইন থেকে, ফ্রিল্যান্সিং করেন, সে এখানে ক্লাসে আসবে না। আর আমি যতগুলা পার্সন দেখেছি যারা ইনকাম করে, তারা ক্লাসও করে না, কাউকে হেল্পও করে না, শুধু নিজে ইনকাম করবে, ফ্যামিলি নিয়ে চলবে, বাড়ি গাড়ি করবে। আর আর কেউ শিখুক তারা এটা চায়ও না। তাদের চেয়ে একটু আমি ডিফারেন্ট। ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখেন প্রশ্ন আছে যে ফ্রিল্যান্সিংটা কি? আসলে ফ্রিল্যান্সিংটা কি এটা আমার জানতেই হবে। আপনাদের মাঝখান থেকে দু একজনকে ধরলে পরে আনইজি ফিল করবেন, তারপর অনেকে গুছায় বলতে পারবেন না। আমি আপনাদেরকে ওই লজ্জা, মানে আপনারা কিন্তু এখানে কেউ ফেস টু ফেস বসেন নাই। আপনারা এখানে কেউ ফেস টু ফেস বসেন নাই, এক একজন এক এক ডিস্ট্রিক্ট থেকে। আজকে তো আপনাদের মাঝখানে কলকাতার কোনো স্টুডেন্ট নেই, কলকাতারও 4-5 জন করে থাকে ক্লাসের ভিতরে। তো যাই হোক, এই প্রশ্নগুলো আপনাদের সবার মনের ভিতরে ঘুরপাক খায় যে ফ্রিল্যান্সিংটা কি জানি না, ফ্রিল্যান্সিংটা কত প্রকার ও কি কি এটাও জানি না, ফ্রিল্যান্সিং কেন করব, এর লাভ বা উপকারিতা কি জানি না।
ফ্রিল্যান্সিং করতে কেমন যোগ্যতা লাগে? যে কোনো কিছু করতে যোগ্যতা লাগে। ভিক্ষা করতেও যোগ্যতা লাগে, সবাই ভিক্ষা করতে পারে না, ওটা আলাদা একটা যোগ্যতা লাগে। তো ফ্রিল্যান্সিং করতে আসলে কি কি ডিভাইস লাগে, আসলে কি কি দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়? আর 6 নাম্বারটা প্রশ্ন, ফ্রিল্যান্সিং করে আসলে মাসে কত টাকা ইনকাম করতে পারবো? এগুলা হচ্ছে আমি গতকালকে, আজকে ক্লাস করব বিদায়, গতকালকে আমি এগুলা সুন্দর করে আমি নিজেই লিখছি, নিজেই অ্যান্সার সাজাইছি। কারণ হচ্ছে যে আমি যখন স্টুডেন্টদের সাথে কথা বলি, বা বিশেষ করে আমি এটা সাজানোর রিজনটা হচ্ছে, এই দেখেন, এটা হচ্ছে মেসেঞ্জার, এখানে কি পরিমাণ মানুষ নক করছে, কি পরিমাণ মানুষ বলতে যে হিসাব করা যাবে না, এত পরিমাণ মানুষ নক করছে, এত পরিমাণ মানুষ কল করছে। তাদেরকে আমি একটা কথাই বলছি যে আপনি একটা কাজ করবেন, যদি আপনি অনলাইন বা ফ্রিল্যান্সিংটাকে হবি বা পেশা হিসাবে নিতে চান, তাহলে আপনার প্রথম যে কাজটা করতে হবে যে এই কাজটা আপনি পারবেন কি না, আপনি পারবেন কি না এটাকে আপনার জানতে হবে, দেখতে হবে, তারপর আপনার ডিসিশন নিতে হবে যে আপনি এই পথে আগাবেন কিনা। আমি সবাইকে যারা যারা মেসেজের মাধ্যমে বলেছি যে আপনারা এই চ্যানেলের ভিতরে ঢুকবেন, এখানে স্টুডেন্টদেরকে আমি ক্লাস করাচ্ছি, তারা ইনকাম করতেছে, তাদের নিজেরা ভিডিও দিচ্ছে। তো এখানে স্টুডেন্টদের প্রবলেমস কিভাবে সলভ করতেছে, আজকের ভিডিওটা এটা। ইন্ডিয়ান স্টুডেন্টকে আমি কি সাপোর্ট দিচ্ছি, সে আমাকে কেন নক করেছিল, এখানে অনেক কিছু আছে। আপনি একটু চ্যানেলটা ঘুরে দেখেন, ভিডিওগুলা দেখেন। আপনি অনেকেই আমাকে বলতেছেন যে ভাই এই কথা অনেকেই বলে, এই ভিডিও অনেক জায়গায় আছে। আমি বলছি যে একটা আমার ভিডিওর মতন, ক্লাসের মতন একটা ভিডিও আপনি আমাকে দেখাবেন, আপনার এভরিথিং টোটাল খরচ আমার, আমি আপনাকে ফ্রিল্যান্সিং শিখাই এক্সপার্ট বানাই দিতে পারেন এই কেউ। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আপনারা এখানে যারা অ্যাটেন্ড হয়েছেন, তো আপনাদেরকে কি আমি এই মেসেজটা দিয়েছিলাম? আমি নিজে মেসেজ করছি সবাইকে যে আপনি এই যে এই চ্যানেলে ঢুকেন, ঢুকে আপনি একটু ঘুরে দেখেন, তারপর আপনি ডিসিশন নেন যে আসলে আপনি কি ফ্রিল্যান্সার হতে পারবেন। আপনারা কি সবাই মেসেজ পাইছিলেন? এটা আমাকে বলেন তো। এখন মিউট ছাড়াবেন, একবার গণহারে মিউট ছাড়ান, সবাই মিউট ছাড়ান। জি পাইছিলাম। তার মানে পাইছিলেন, বুঝেন নাই। তো আজকে যেটুকু ইনফরমেশন দিব, আপনি যদি চিন্তা ভাবনা থাকে যে ফ্রিল্যান্সিং সম্ভব আমাকে দিয়ে যদি রান্না করা সম্ভব হয়, তাহলে ফ্রিল্যান্সিং করাও সম্ভব। ঠিক আছে? তো ডিসিশন আজকের পরে আপনি নিয়ে ফেলাবেন। সো আমি আপনাদেরকে যে কয়টা প্রশ্ন করলাম, এগুলা প্রশ্নটা আগে জানতে হবে। এটা জানার পরের স্টেপ, আপনি কি আগাবেন না আগাবেন, আগাইলে কোন পথে আগাবেন, সবকিছু নিয়ে আজকে আলোচনা ইনশাল্লাহ আমরা করব। তো আমি এটা নোট আকারে লিখেছি, দেখেন ফ্রিল্যান্সিংটা কি, এটার উত্তর আমি নিজে লিখছি। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে স্বাধীন পেশা বা মুক্ত পেশা। যেমন হচ্ছে মা বোনরা আহ, সকালবেলা রান্না করে, যদি চিন্তা করে যে রান্না আজকে করব না, আজকে শুধু হচ্ছে বাহির থেকে রুটি কিনেই না খাবো, তো আপনি এটা চাইলে করতে পারবেন। বা আমি আজকে গোসল করব না, করতে পারবেন, এটা আপনার স্বাধীনতা। সো ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে স্বাধীন পেশা বা মুক্ত পেশা। কোনো ব্যক্তি যদি স্বাধীনভাবে কোনো ব্যবসা বা কাজ করে, তাকে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সিং মানে এটা বোঝার কোনো ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে শুধু অনলাইনের কাজ এমন কিছু না। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ যে অনলাইনে কাজ করতে হবে এমন না। মুক্ত পেশাকে ফ্রিল্যান্সিং বলে। আর যে ব্যক্তি কোনো ব্যবসা বা কাজের সাথে লিপ্ত থাকে, তাকে বলা হয় ফ্রিল্যান্সার, মুক্ত পেশাজীবী বা স্বাধীন পেশাজীবী। এইটুকু কি আমরা ক্লিয়ার? আমার স্টুডেন্টের ভিতরে একটা 99% থাকবে এটা মাইনে নিতেই পারবো না। গণহারে খুলেন মিউট। এই কথাটা কি ক্লিয়ার? প্রত্যেকটা স্টেপ যাব ক্লিয়ার করে করে যাব। আপনারা যদি না বলেন, তাহলে কি আমার তো মনে হচ্ছে আমি কবরস্থানের সাথে যাই সেটা ওয়াজ করতেছি। জি ভাই, জি সবাই ক্লিয়ার? যে ভাই আমি, ক্লিয়ার। জি ওকে ওকে ঠিক আছে। 2-3 জন বললে, 3 জন বললেই হবে।
আরগুলা বলুক বা না বলুক, এর কথা বলার দরকার নেই। তো ফ্রিল্যান্সিং কত প্রকার? ফ্রিল্যান্সিং দুই প্রকার, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। এখন অনলাইনটা কি? অনলাইন হচ্ছে যে কোনো ডিভাইসের মাধ্যমে অনেক কাজ আছে, যেমন সার্ভে, সিপিএম মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, যেগুলা অনলাইনে করা হয়, যেগুলা অনলাইনে করা হয় সেগুলাকে বলা হয় অনলাইন। আর অফলাইন বলতে যে কোনো ব্যবসা বা কাজ। আমার কথা বুঝতে পেরেছেন? অফলাইন হচ্ছে যে কোনো ব্যবসা বা কাজ, যে অটো চালায় সেও কিন্তু ফ্রিল্যান্সার, সে মুক্ত পেশাজীবী। ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার ইংরেজি শব্দ দেখে মনে করে করা যাবে না যে এটা মানে আহামরি বিশাল মানে হচ্ছে স্টার, মুক্ত পেশা। সো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কত প্রকার ও কি কি। এখন পরের যে প্রশ্নটা আমরা আসলে আমাদের মানে জানার অভাব বা জানার আগ্রহ, ফ্রিল্যান্সিং কেন করব, এর লাভ বা উপকারিতা কি? এটার উত্তরটা আমার কাছে এরকম ভাবে, আমরা যারা স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসি, যেখানে আমি নিজেই নিজের বস, যেখানে আমি নিজেই নিজের বস, যেখানে কেউ কখনো ফোর্স করবে না, কেন কাজটা করলেন না, এমন মানুষরাই আসলে ফ্রিল্যান্সিং করবে। ফ্রিল্যান্সিং কেন করবে? যারা আসলে কারো কথা সহ্য করতে পারে না, কেউ ফোর্স করুক এটা মেনে নিতে পারে না, তারা ফ্রিল্যান্সিং করবে। আর এটার লাভ বা উপকারিতাটা কি? এর লাভ হচ্ছে বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করে তারা পরিবারকে হিউজ পরিমাণ সময় দিতে পারে এবং জবের চাইতে অনেক বেশি ইনকাম করতে পারে। এই জন্য আমরা ফ্রিল্যান্সিং করব এবং এটার লাভ। এটুকু ক্লিয়ার? জি। ঠিক জি। আছে। তো তারপরের যে প্রশ্নগুলো আমাদের আসলে সচরাচর আসে, ফ্রিল্যান্সিং করতে কেমন যোগ্যতা লাগে? ফ্রিল্যান্সিং কি আপনার মনে হয় যে 5 পড়া ছেলে করতে পারবে? সম্ভব না, এটার একটা মিনিমাম যোগ্যতা লাগে। ফ্রিল্যান্সিং করতে মিনিমাম ইংরেজি পড়ার যোগ্যতা থাকতে হবে। আপনাকে কি কোশ্চেনটা আসছে, এটার মানেটা কি, এইটুকু আপনার জানতে হবে। অ্যাটলিস্ট রিডিং পড়ার যোগ্যতা থাকতে হবে। তারপর এটার অর্থটা যদি আমরা না পারি, সেটা গুগলের ব্যাপার আছে, যা কোনো কিছু লিখতে হলে চ্যাট জিপিটি আছে, সেগুলা আছে। অ্যাটলিস্ট পড়তে পারা মানে পারা চাই যে এইটা লিখছে, এটুকু যোগ্যতা থাকতে হবে। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং করতে কি কি ডিভাইস লাগবে, যেমন হচ্ছে মোবাইল, পিসি, ল্যাপটপ। এক এক কাজের জন্য এক এক ডিভাইস। কিছু ডিভাইস আছে, কিছু কাজ আছে যে দামি পিসি ছাড়া করতেই পারবেন না, যেমন গ্রাফিক ডিজাইন। 70-80 হাজার টাকার নিচে পিসি বানাইলে সেটাতে গ্রাফিক্স করতেই পারবেন না। আর কিছু আছে যে যেগুলো ল্যাপটপ দিয়ে মার্কেটিং এর কাজ করা হয়, তারপরে অ্যাটলিস্ট 20-30 হাজার টাকার নিচে, 40 হাজার টাকার নিচে ল্যাপটপে কাজ করা যাবে না। আর কিছু কাজ আছে যে যেটা মোবাইল দিয়ে করা যায়। ঠিক আছে, যে ডিভাইসগুলো আসলে প্রয়োজন। কিছু কাজ আছে ভারী কাজ, যেগুলো পিসি, তাও দামি পিসি ছাড়া হবে না। কিছু কাজ আছে যে ল্যাপটপ, সেটা আবার নর্মাল ল্যাপটপেও হবে না। আবার কিছু কাজ আছে যেগুলো মোবাইল দিয়েও হবে, ল্যাপটপ, পিসি যে কোনো ক্যাটাগরি দিয়েই হবে। ঠিক আছে। তারপর ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা ইনকাম করতে পারবো, এই প্রশ্নটা কি আপনাদের মধ্যে আছে না? অবশ্যই আছে। কয়টা দেখাবো? এই মেসেজে গেলে পরে শুধু এইটাই কাজের, সে কি কাজ করবে সেটাই জানে না, কত ইনকাম করবে, কত ইনকাম করবে, শুধু এইটা প্রশ্ন। এটা কি আপনাদের মধ্যে আছে প্রশ্নটা? বলবেন তো হ্যাঁ ভাই আছে, কত ইনকাম করা যায়, ক্লিয়ার করে দিব তো। আপনাদের আমি সবচেয়ে আজকে আনহ্যাপি, আপনাদের মুখে কথা পাইলাম না। আমি ক্লাসের ভিতরে এরকম বোবা স্টুডেন্ট নিয়ে ক্লাস করাই না। হ্যাঁ ভাই আছে। ঠিক আছে, ওকে, এখন মিউট করেন। হ্যাঁ, হ্যাঁ, আসলে ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা ইনকাম করা যায়, এটা কাজ বুঝে ইনকাম, এবং কোন কাজের পেছনে আপনি কত টাকা ইনভেস্ট বা খরচ করতেছেন সেই অনুপাতে ইনকাম করতে পারবেন। এখন আপনারা যদি একটু আমরা অনলাইন জগৎ থেকে একটু অফলাইনে আসি। হ্যাঁ, অফলাইনে আসলাম, ধরেন যে আমি মাসে ব্যবসা, আমি কিন্তু চাকরির কথা বলতেছি না, ফ্রিল্যান্সিং মানে ব্যবসা, যে কোনো মুক্ত ব্যবসা। এখন আমি একটা মুদির দোকান দিলাম, মুদির দোকানে ঘর টর এভরিথিং তাক টাক রেডি করতে আমার ধরেন 2-3 লাখ টাকা গেল।
তারপরে যে আসবাবপত্র বা যে মালটাল বিক্রি করব সেটার জন্য আমি 3-4 লাখ টাকা খরচ করলাম। সেখান থেকে মাসে কত টাকা, মানে 3 লক্ষ টাকার যদি আমি দোকানে মানে মালটাল রাখি আর কি, পণ্য রাখি, তাহলে মাসে কেমন টাকা ইনকাম করা যাবে একজনের আইডিয়া দেখবো যে আসলে আপনি দুনিয়াতে থাকেন, যে ভাই 3 লাখ টাকার মাল থেকে সেখানে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত বা 8টা পর্যন্ত দোকানদারি করলে মাসে এই টাকা প্রফিট থাকবে। একজন পার্সন বলতে পারবেন? আমি আইডিয়াটা দিই। জি ভাই পারবো। হ্যাঁ বলেন। মাসে 30,000, 30 থেকে 25,000 টাকা। 30 থেকে 35 না? জি জি। ওকে, দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ। আপনার মনে হয় ব্যবসায়ী, আপনার সুন্দর ধারণা আছে। না এই- ভাই আমি বেকার ভাই। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। তো এখানে হচ্ছে যে ফ্রিল্যান্সিং করে আমি কিন্তু বলেছি কাজ বুঝে ইনকাম, এবং কোন কাজের পেছনে আপনি হচ্ছে আহ, কত টাকা ইনকাম করবেন এটা টোটালি হচ্ছে আপনার কাজ বুঝে এবং আপনার কাজের স্কিলের উপরে। এটা এই যে কয়টা প্রশ্ন আমি বললাম, এই কয়টা প্রশ্ন কি আপনাদের মাথার উপর দিয়ে গেছে না কিছু মাথার ভিতরে আছে? বুঝতে পেরেছেন এরকম কিছু? বলেন। জি ভাই মাথার ভিতরে আছে ভাই, বুঝতে পারছি। আপুরা বলেন। হ্যাঁ আছে কিছু। আচ্ছা আছে, আছে কিছু। এখন পর্যন্ত যেটুকু ক্লাস করলেন আপনার কাছে কি একটু মনে হয়েছে যে না ক্লাসটা ভালো লাগছে বা বিরক্ত লাগতেছে? চলে যেতে পারেন, সমস্যা নেই। না 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 ভাই ঠিক ভালো আছে। লাগছে ভাই। ওকে, ঠিক আছে। ঠিক আছে ভাই, কন্টিনিউ করেন। এটা হচ্ছে আমাদের এগুলা যা মানে ফ্রিল্যান্সিংটা কি বেসিক ধারণা, কাউকে বোঝানোর দরকার নাই, নিজে বুঝলেই হয়েছে। ঠিক আছে, এইটুকু। এখন কথাটা হচ্ছে যে আমরা যখন বললাম কি কি ডিভাইস লাগে, আপনারা এখানে যারা অ্যাক্টিভ হয়েছেন সবার কি ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল আছে? না শুধু সবার মোবাইল আছে বা দুই একজনের ল্যাপটপ পিসি আছে? স্যার খালি মোবাইল, ল্যাপটপ বা পিসি কিছুই নেই। ওকে, ঠিক আছে। তারপরে মোবাইল, ভাই আমার ভাই পিসি আছে আর ওই যে মোবাইল আছে ভাই, কিছু করতে পারতেছি না কিন্তু। আচ্ছা করতে পারতেছেন না যে PC রাস্তা আছে। চেনেন না যে এই জন্য করতে পারতেছেন না। তো জি ভাই। হ্যাঁ, এখন হচ্ছে যে ধরেন আমরা মানলাম যে যার পিসি আছে তার মোবাইলও আছে, যার পিসি আছে তার মোবাইলও আছে, কিন্তু যার মোবাইল আছে তার পিসি নাই। এটাই তো প্রশ্ন। মানে যার পিসি আছে তার মোবাইলও জি আছে, আর যার মোবাইল আছে তার পিসি নাই। এই দুই ধরনের মানুষই আমরা এখানে আছি। তো এখন হচ্ছে এই চ্যানেলের ভিতরে আপনারা দেখবেন আমি ফার্স্ট অফ অল সিপিএ ক্লাস করাইতাম। এটা হচ্ছে ক্র্যাক রেভিনিউ। এটা হচ্ছে আপনারা ইউটিউব, গুগল ঘেটে দেখেন। এই ক্র্যাক রেভিনিউ হচ্ছে কানাডিয়ান একটা কোম্পানি, যেখানে বর্তমানে 3 লক্ষের উপর মেম্বার কাজ করে সারা ওয়ার্ল্ড থেকে। এখন আপনি নিজেকে একটু দাঁড় করান যে 3 লক্ষ মানুষের সামনে একটা করে কম্পিউটার, একটা ডেস্ক, 3 লক্ষকে একটা জায়গায় দাঁড় করান, একটা ময়দানে দাঁড় করান, কত বড় অফিস লাগবে? এই কোম্পানি, সেটা ভার্চুয়াল যে কোম্পানিতে কাজ করতেছি আমি করতেছি না, করতাম, এটাতে 3 লক্ষ মেম্বার কাজ করে। এটা আমি 2018 সাল থেকে কাজ করেছি। 2018 সালে আমি 41 দিনের ভিতরে সারা ওয়ার্ল্ড থেকে 200 জনকে অ্যাওয়ার্ড দিয়েছে। তার মধ্যে থেকে আমার এই প্রোফাইলে অ্যাওয়ার্ড পাইছে, 50,000 টাকা অ্যাওয়ার্ড প্রাইজ দিয়েছিল। তো এইটার ভিতরে আমার মোটামুটি আর্নিং আছে, দেখেন এই যে $2900, $3500, $2100, $900, এইভাবে $20,000 মতন, 20,000-এর মতন আর্নিং আছে। আপনাদেরকে কিন্তু আমি যে আপনাদের সাথে আমি মানে যে কথা বলতেছি এটা ভাইবেনই না যে আমি সময় অপচয় করতেছি। আমি যে এই অ্যাকাউন্ট ওপেন করেছি আপনাদেরকে কিছু না কিছু একটা লাস্টে ফিনিশিং পাবেন এই জন্য, দেখানোর জন্য না। আপনারা দেখলেই কি আপনার কি এমপি মন্ত্রী আমাকে কি বিশাল বড় জায়গায় নিয়ে দাঁড় করাইতে পারবেন? পারবেন না। তাহলে আপনার সামনে আমার এগুলো দেখায় লাভ আছে? কারণ হচ্ছে যে এগুলো দেখানোর না ভাই। রিজনটা হচ্ছে যে যে আপনাদেরকে ক্লাস করাচ্ছে বা যার আইটি, সে হুট করে আইসে সেটা এমন টাকা ইনকাম করার জন্য আসে না, সে পার্সন ইনকাম করে আসছে, এখন সার্ভিস দিতেছে। আমি চাই যে আমার মাধ্যমে 200 জন মানুষ একটা কর্মসংস্থানের দিকে যাক। এখনকার বাংলাদেশে চাকরির যে অবস্থা, মাস্টার্স করে 4 বছর ধরে বসে আছি, নাই মামা, নাই টাকা, নাই পাওয়ার, কোনো কিছু, চাকরি নেই, মেধা তালিকার এখনো অপশন নেই। হ্যাঁ ভাই, আমি ভাই বুঝতে আমি পারছেন? ভাই এমবিএ পাস করা হ্যাঁ, বেকার ভাই। তাহলে বুঝেন। সো বাংলাদেশের দিকে তাকায় থাকলে লাভ নাই। আমি বুড়া হয়ে যাবো তাও চাকরি দিতে পারবে না। আমার কথা হচ্ছে যে আমি এমন ভাবে কিছু মানুষকে হেল্প করব
বিনা স্বার্থেও না, বিনা স্বার্থে আপনার হচ্ছে একমাত্র সেটা মা, মা শুধু হচ্ছে বিনা স্বার্থে সন্তানকে পালে, তাছাড়া কেউ বিনা স্বার্থে কোনোদিন কোনো কিছু পারে না। সো আমি চাই যে 200 জন, 500 জন, 1000 জন, আমি গাইডলাইন দিব, তারা যেন অ্যাটলিস্ট ইনকাম করে, নিজে নিজে চলতে পারে, ফ্যামিলিকে হেল্প করতে পারে, এনাফ। ঠিক আছে? যেটা টাকার বিনিময়ে আমি পাই নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করছি, কেউ গাইডলাইন দেয় নাই। বুঝতে পেরেছেন? আমার হিস্টোরি এখন এখানে বললে 2-1 ঘন্টা হবে না। সো এই চ্যানেলের ভিতরে যদি মনে হয় যে নিচে যায় আমার লাইফ স্টোরি আছে, এখানে আছে, তাই ঘুরে দেখেন, সমস্যা নেই। এখন হচ্ছে যে এই যে এখানে কথা বলতেছিলাম, এই জায়গায় এইটাতে সিপিএ মার্কেটিং, এই সিপিএ মার্কেটিং আমি নিজে মোটামুটি এটা থেকে প্রায় 19,000, প্রায় $20,000 কাছাকাছি মেবি হবে, আমি হচ্ছে ইনকাম করেছি। এখন যদি আপনাকে মুখ দিয়ে এটা আমি বললাম, বলার পরে যদি আমি আপনাদেরকে না দেখাই, একটু পরে ক্লাস থেকে বের হয়ে বলবেন হাই রে চাপা বাস, বিশাল লেভেলের চাপা বাস। ঠিক আছে? ওই গল্প শোনার সময় আমার নেই। সো আমি আপনাদেরকে লাইভ দেখাবো, তারপরে এখনকার কি আপডেট নিয়ে আমি আসলে ক্লাস আসছি সবকিছু আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। এ দেখেন, $19,163 এই কোম্পানি আমাকে পে করছে। এই কোম্পানিতে কাজ করি না অনেক দিন ধরে, এটা তো $250 মতন এখন আছে। এই যে $22 শুরু করতেছে, আরো আছে ভিতরে। এইটাতে আমি আগে কাজ করতাম, তারপরে ইসলামিক কন্টেন্টের উপরে কাজ করার কারণে, ওয়াজের চ্যানেলের উপরে কাজ করার কারণে, এবং ওইটাতে প্রচুর সময় দিতে হয়, আমি এখন দিচ্ছি না, সামনে ওইটা আগে যে এরকম হার্ড ওয়ার্ক করতে হয়েছে, হিউজ পরিমাণ টাকা, বুঝেন, মাসে 3 লাখ টাকা ইনকাম। ওই যে ভাই বললো যে মাসে 3 লাখ, মানে 3 লাখ টাকা বা 5 লাখ টাকা ইনভেস্ট করে সেখানে পরিশ্রম করে মাসে 30-35 হাজার টাকা, তাও অক্লান্ত পরিশ্রমের পর আসে টাকা, এত সহজ না। চাকরি 30,000 টাকার এত সহজে পাওয়া যায় না, সম্ভব না। এটা মানেন আপনারা? মানে 30,000 টাকা চাকরি জি আপনি ভাই, মানে সকালে বের হইলেন, যা জয়েন করলেন, এরকম বাংলাদেশ 30,000 টাকা মাসে না ইনকাম ভাই। করা, ইনকাম করা কি এত সহজ মনে করতেছেন আপনারা? সহজ না। তো এখন হচ্ছে যে সিপিএ তে যদি একটা মানুষ যদি 5 লক্ষ টাকা ইনকাম করার জন্য, 5 লক্ষ টাকা ইনভেস্ট করে 30,000 টাকা ইনকাম করার জন্য নিজে অক্লান্ত পরিশ্রম করে, বা একজন অটো কিনে 2.5 লক্ষ টাকা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত সে অটো চালায়, 500-600, মাসে 15,000-16,000 টাকা ইনকাম করতে কত কষ্ট করতে হয়। আপনারা ফ্রিল্যান্সিং করবেন, যখন আমাকে মেসেজ করে না কেউ, ভাই টাকা দেওয়া লাগবে, তখন মনে হয় যে এত ন্যারো মাইন্ড কেমনে থাকে, দুনিয়ার সম্পর্কে সে জানে না। একটা জিনিসের টাকা খরচ ছাড়া কোনো কিছু হয় নাকি, সেগুলো আমরা দেখবো তো লাইভ। তো সিপিএটার ভিতরে হিউজ টাকা লাগে, একটা পার্সনও নাই আপনাদের মধ্যে ওইটা টেকেল দেওয়া। তো আমাকে অনেক স্টুডেন্ট, আমি 40-50 জনকে ক্লাস করাইছি সিপিএ, কয়েকজন সফলতা পাইছে, আরগুলা কাজ করে না, হতাশ হয়ে যায়, আমাকে বলে এমন কোনো কাজ আছে ভাই যেটা মোবাইল দিয়েও করা যাবে, আর 1 সপ্তাহ পরের থেকে ইনকাম করা যাবে, হালাল পন্থা। আমাকে যখন বলছে ভাই খুব দ্রুত, আমি তখন বলছি যে ভাই জুয়া খেলেন গা, এটা একমাত্র পথ, তাছাড়া সুযোগ নাই। তারপর অনেকদিন ঘাটাঘাটি পর আমি একটা কোর্স নিয়ে আসছি, যেটাকে সার্ভে বলা হয়। অনেকে সার্ভে থেকে পেমেন্ট তুলতে পারে না, অনেকে সার্ভে সম্পর্কে জানে না। আমার নিজে ফার্স্ট অফ অল কাজ করেছি, নিজে কয়েকটা পেমেন্ট তুলছি, হাতে আসছে, আবার কাজ করছি, আবার পেমেন্ট তুলছি, তখন আমি আরো 3-4 জনকে শিখাইছি। এই চ্যানেলের ভিতরে গেলেই দেখবেন যে 17 নাম্বার ব্যাচের রিভিউ যে গেছে $300 হাত তুলছে। এখানে 17 জন, 18 জন, 19 জনকে ক্লাস করাইছে, 17 জন অলরেডি ইনকাম করে। আগামীকালকে আরেকটা যাবে রিভিউ, ওর মনে হয় আজকে 15 হয়ে গেছে। 19 জনের মধ্যে 18 জন ইনকাম করে। তো এখন থেকে আমি এটার লাইসেন্সটা কমপ্লিট করেছি, ক্লাস করাবো। আসলে কোন ক্লাসটা করতে হবে, আপনাদের জন্য কোনটা সবচেয়ে বেটার হবে, অল্প সময়, মানে হচ্ছে ধরেন আপনার 1 তারিখ থেকে শুরু করলেন, আপনার 5-6 তারিখ থেকে আপনাকে আপনার ইনকাম আমাকে দেখাইতে হবে। ইনকাম করতে পারবো এই কথা আমি শুনবই না, ইনকাম করে আমাকে দেখাইতে হবে। ভাই আমি কিন্তু পারছি ভাই, 10 দিনের মতো আপনার মানে টাকা উঠানোর জন্য উইটো দিতে হবে, সেই রিভিউটা আপনার দিতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট শর্ত। এখন হচ্ছে এই কাজের জন্য কি লাগবে, একদম নিট কি লাগবে আপনার নিজের চোখে দেখবেন, তারপর ডিসিশন নেবেন। আপনি আপনি না আসলে আপনাকে নক দেওয়া হবে, আপনি পারবেন কিনা আগে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এখন কি আমরা যে কাজটার দিকে যাব বা যে কাজটা শিখতে
মানে চাই বা যে কারণে এখানে আসলে আমরা সমবেত হয়েছি, ওই 17 জন ক্লাস করতেছি। তো আমি কি হচ্ছে সেই কাজের দিকে যাব, আপনারা কি এখন বলেন? এতক্ষণ তো আমরা আসলে বেসিক কথা বললাম, এখন আমরা কাজে যাব। জি ভাই, যান ভাই, যান ভাই, যান ভাই, ঠিক আছে, জি। যান ভাই, শুনতে চাই। এখন হচ্ছে যে আমরা যে কাজটা করব সেটার নাম হচ্ছে সার্ভে। কি সার্ভে? আমার ডিভাইস থেকে যেহেতু ক্লাস নেওয়া হচ্ছে, মানে পিসি থেকে, সেহেতু আমি পিসিতে ওপেন করে দেখাবো। আপনারা হচ্ছে যারা মোবাইল থেকে করবেন বা যারা, সেটা আপনি ডিসিশন নেওয়ার পরে, মোবাইল দিয়েও করা যায়, পিসি দিয়েও করা যায়, মোবাইল দিয়েও করা যায়। আমি হচ্ছে পিসি দিয়ে করব। ধরেন এখন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা আমি ব্যবহার করব, প্রথমে আপনি যদি মোবাইল থেকে করেন এই সফটওয়্যারের পেছনে কোনো টাকা লাগে না। এটা আপনি ডেস্কটপে অন করতে পারেন, মোবাইলের জন্য যে সফটওয়্যার ইউজ করতে হয় সেটা আমরা ক্লাসে শিখাবো। আমি এখানে নিউ প্রোফাইলে যাব, মানে আমি সার্ভে যে কাজটা করব সেই অ্যাকাউন্ট ওপেন করব, সার্ভেটা কি, দেখতে কেমন, এটার জন্য কি করতে হয় সেটা। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সার্ভে, আর সার্ভে কাজটা করার জন্য আমেরিকাতে যাইতে হয়, বাংলাদেশে সার্ভে হয় না। এখন যেহেতু আমরা বাংলাদেশে, আমেরিকাতে তো কোনোদিনও যাইতে পারবো না, কিন্তু কাজ করতে গেলে আমেরিকা যাওয়া লাগবে। কথাটাকে অবিশ্বাস্য হচ্ছে না? একজন ক্লিয়ার ভাবে আমার সাথে একটু কথা বলবেন, একটু খালি জি ভাই, আপনি বলবেন, ঠিক আছে? আপনি যে জি কাজটা ভাই। শিখতে আসছেন সেটা আমেরিকা যায় করতে হয়, আপনি আছেন কোথায়? বাংলাদেশ। কিন্তু স্যার, আমি আছি বিডিতে, হ্যাঁ, বিডিতে, বাংলাদেশে। বিডিতে আছেন। তাহলে আপনি যদি বিডিতে থাকেন, কাজ করতে হবে আমেরিকা, তাহলে আমেরিকা কিভাবে যাব এটা আমাদের শিখতে হবে না? জি জি। এই দেখেন, এটাতে আমরা এমন একটা আইপি ব্যবহার করব যেটাকে বলা হয় রেসিডেন্সিয়াল আইপি। এটা মানে দাম বেশি, এটার মেয়াদ থাকে 24 ঘন্টা। এই আইপিটা আমরা এখন ব্যবহার করব প্রক্সি। এখানে যেভাবে আছে নিউ প্রোফাইল যেটা আছে, ধরেন আমি এখানে লিখলাম শাকির, শাকির লিখলাম। তারপরে হচ্ছে আমি প্রক্সিতে গেলাম, প্রক্সিতে যাওয়ার পরে উইদাউট প্রক্সি লেখা আছে, এটা সক্স 5 সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমার যে আইপিটা আছে, আইপিটা কোথায় রাখলাম দাঁড়ান এক সেকেন্ড, আমার আইপিটা দাঁড়ান, আমি আইপিটা একটু নিচ্ছি। খালি অ্যাকাউন্ট নেওয়ার জন্য কি করে আমাকে, এটা হচ্ছে আমার আইপি, মানে এটা সাধারণ আইপি না, এটা হচ্ছে দামি আইপি, ঠিক আছে? এটা হচ্ছে আমার, আমি এটাকে কপি করলাম, কপি করে এই যে প্রক্সি আইপি পোর্ট এখানে বসাইলাম। তারপরে এটা হচ্ছে আমার ইউজার, এই যে প্রক্সি ইউজার নেম বসাইলাম। এটা কিন্তু প্রত্যেকটা আইপিতে আসবে, এটা 24 ঘন্টা পর মেয়াদ মরে যাবে, তারপর আবার আইপি লাগবে। তারপরে যে চেক প্রক্সিতে আমি ক্লিক করব, এখানে চেকিং হচ্ছে যে আসলে আমার প্রক্সিটা কি, মানে এই আইপিটা কি ঠিক আছে না মরে গেছে, এটা কিন্তু চেকিং হচ্ছে। আপনার কি দেখতে পাচ্ছেন এক ভাই শুধু, যে ভাই কথা বলতেছিলেন? জি ভাই, আসছি এই ভাইয়া। দেখেন, কানেক্ট টু প্রক্সি। এখন আমরা, ভাই স্ক্রিন ছোট হওয়ার কারণে দেখতে সমস্যা হচ্ছে আর কি। ভাই আমি বড় পিসি ডেস্কটপের থেকে আছি ভাই, আমি, আমি তো মোবাইলে ক্লাস করতেছি যে, আচ্ছা, এই জন্য হয়তো দেখতে কি হইতেছে সমস্যা না। নাই ভাই, আপনি একটু দেখতে থাকেন, হ্যাঁ। ভাই, ওই যে মোবাইলটা, জি জি। ভাই ওই যে মোবাইলটা ওই যে রোটেট করলে হয়ে যাবে। এই যে দেখেন, তারপর হচ্ছে যে ওয়েব আরটিসিতে যাব আমরা। ও- একটু ভাই ডিস্টার্ব করা যাবে না ভাইজান, প্লিজ ডিস্টার্ব জি করেন জি, না। ধন্যবাদ হচ্ছে। এটা আপনার নিজের এক ক্ষতির মধ্যে পড়তেছেন। আমার একটা ক্লাসে আমার একটা টপিক উঠতেছে, সেই জায়গায় ব্যাঘাত দিলে পরে ওই টপিকটা নাইমে গেলে আবার ওইটা আমি তুলতে পারবো? বুঝেন নাই? সো এখন হচ্ছে যে আমরা ওয়েব আরটিসিতে যাব, যাওয়ার পর এটাকে ডিসেবল করে দিব, ক্রিয়েট প্রোফাইলে গেলাম। এটা হচ্ছে বাংলাদেশ থেকে আমেরিকাতে যাওয়ার রাস্তা। আমরা এখানে স্টার্টে ক্লিক করব। এখন এই জায়গায় আমরা একটা জিনিস চেক করি, আমরা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে ঢুকতেছি, আমেরিকা যাচ্ছি। এখানে যদি আমরা লিখি হোয়ার ডট নেট, যে ভাই কথা বলতেছিলেন নাম যেন কি? ভাই আজমগীর মুসা। মুসা ভাই। এটা কোন দেশে আইপি ধরছে? জি ভাই, এটা তো বাংলাদেশ। বাংলাদেশ, পতাকা দেখে চিনছেন তাই না? আচ্ছা, জি এখন আমরা যে আইপিটা সেট আপ করলাম,
সেটআপ করার পরে আমি কিন্তু এখন এই যে সফটওয়্যার দেখেন, এটা কিন্তু ব্রাউজার, আর আমি কিন্তু সফটওয়্যার এখন, ঠিক আছে, সফটওয়্যারের ভিতরে জি এখন যেখানে আমি আইপিটাকে সেটআপ দিলাম, এগুলাকে সব টিক মার্ক করে দিব, অলটাই ডিলিট করে দিলাম। এখন আমরা এটা চেক করব যে আসলে আমরা কি এখনো, আমার পিসিটা কিন্তু বাংলাদেশে পড়ে আছে, কিন্তু এটা লোকেশনটা কি আমার আমেরিকা আছে কিনা এটা দেখতে হবে। war.net। এখন আমরা যেদিকে যাচ্ছি, এতক্ষণ যা শুনলাম প্রত্যেকটা আমাদের বেসিক ধারণা। এখন কিন্তু আমরা কি কাজ করব, কাজটা কি, কি কি লাগবে, আসলে এটার জন্য কি দরকার সেগুলা, ঠিক আছে? আমার কথা, আমার কথা কি ক্লিয়ার? আপনাদের কার কার বিরক্ত লাগতেছে আমি একটু চেহারাটা দেখতে চাই। এখানে যে আপনারা 17 জন আছেন, না ভাই, না ভাই, না ভাই, লাগতেছে না ভাই, আপনি ভাই কন্টিনিউ করেন। হবে কন্টিনিউ তো করবোই। এখন হচ্ছে যে আপনার একটু মনোযোগ দিয়ে ভাই, এটা মজার কাজের দিকে জি ভাই। যাচ্ছেন। এত শর্ট কোর্স হবে বাংলাদেশে কোনো দুলাভাই আপনাকে দিবে না, সম্ভব না। এটা ভাই আমার নিজের হচ্ছে মেক করা কোর্স, বুঝেন নাই? তো যাই হোক, এইটা জি ভাই। দেখেন এখন কোন কান্ট্রি, Yes, ভাই, ইউনাইটেড স্টেট। এটা কোন কান্ট্রি, বিডি, বাংলাদেশ। পিসি আমার বিডি, কিন্তু এখন বর্তমানে আছে আমার কোথায়, সফটওয়্যারের ভিতরে যদি যাই আমি, ইউনাইটেড স্টেট, ইউএসএ। ইউএসএ, সাধারণ আইপি দিয়ে টি এখানে, মোবাইল ইউএসএ। এখানে 100% হইতে হবে, 90% হইলে হবে না। এখন আমরা যে সার্ভে কোম্পানিতে কাজ করব, সেটার নামটা যাই ও পি ডি অন, ই ডি জি। এই যে এই কোম্পানিটা, আমি কিন্তু এখন আমেরিকাতে আছি ভাই, আমি কিন্তু বাংলাদেশ আইপিতে নাই, আমি কিন্তু এখন বিদেশে আছি, কথা বুঝতে পেরেছেন? আমি কিন্তু এখন বাংলাদেশে নাই, এখন আমি, জি ভাই। হ্যাঁ আমি আমেরিকাতে আছি। এটা হচ্ছে কোম্পানি। এই কোম্পানিতে কাজ করতে গেলে আপনি ইজিলি সাইন আপ করে কাজ করতে পারবেন না, পেমেন্টও তুলতে পারবেন না, আপনাকে অ্যাপ্রুভ দিবেই না। এইটা শুধু আমার স্টুডেন্টকে আমি বাইরে থেকে কিনে দেই, কারণ আমার সবকিছু সব জায়গায় লুক সেট আপ আছে। ইউনাইটেড স্টেটে ভাইয়েরা আছে, তারা ওখানকার রিয়াল ইনফরমেশন দিয়ে, রিয়াল এসএসএন দিয়ে, রিয়াল লোকেশন দিয়ে অ্যাকাউন্ট মেক করে দেয়, সেটা আমার স্টুডেন্টকে দেয়, বিনিময়ে তাকে আমি $10 থেকে $12 করে পে করি। আমার কথা বুঝতে পেরেছেন? আপনারা যারা চিন্তা ভাবনা জি। করেন যে আসলে এটাতে টাকা খরচ হয়, একটা ভিক্ষুকও সকালবেলা ভিক্ষা করার জন্য 10 টাকা, 5 টাকা, 2 টাকা এগুলা অনেকগুলো নিয়ে বের হয়, যে জায়গায় প্লেসে দাঁড়ায়, আগে ওই খুচরা পয়সা ভাঙা থালিতে রাখে, বোঝায় যে আজকে যে যাইতেছে সেই আমার দান করতেছে, তুমিও করো ভাই, তুমিও করো। একটা ভিক্ষুক ইনভেস্ট করে, আর আপনি চিন্তা করেন যে ভাই টাকা খরচ হয়, এত ন্যারো মাইন্ড থাকে মানুষের কখনো? হ্যাঁ বলেন। তাও ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এই যে আমি আপনাকে খরচ দেখাচ্ছি ভাই, এই অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করেন করে, কিন্তু হচ্ছে একদম রিয়াল ইনফরমেশন দিয়ে করতে হবে। এটাতে, এটাতে আরেকটা জিনিস আপনাদের জন্য একটা দুঃসংবাদ চলে আসছে, 15 মিনিটের ভিতরে মিটিং শেষ করতে হবে, তা নাহলে কেটে যাবে। আর যদি কেটেও যায়, আমি গ্রুপের ভিতরে লিঙ্ক আরেকটা মেক করে দিয়ে দিব। এই দেখেন, আমি হচ্ছে আমার এরকম বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে, এবং আমি অ্যাকাউন্ট ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা ওকে, একটাই ওপেন করেছি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? জি ভাই। এই যে যে নামটা দেখতেছেন, এটা রিয়াল নাম, রিয়াল অ্যাড্রেস, রিয়াল সবকিছু মিলাইয়া এই অ্যাকাউন্টটা খোলা হয়েছে। এটাতে উনি $50 ইনকাম করা হয়েছে লেভেল 1। যখন কোনো পার্সন 100টা সার্ভে কমপ্লিট করে তখন তাকে লেভেল 2তে নেওয়া হয়, যখন সে 200টা কমপ্লিট করে তাকে 3তে নেওয়া হয়, যখন সে 300টা কমপ্লিট করে তাকে 4-এ নেওয়া হয়। আর একটা মানুষ যদি একটা আপনার হচ্ছে সার্ভে কোম্পানি বা 2-3টা অ্যাকাউন্ট লেভেল পারি করতে পারে, ওর লাইফ আর কোনো দিকে তাকাইতে হবে না। এরকম একটা অ্যাকাউন্ট থেকে মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করা কোনো ঘটনাই না, সে যদি 5 থেকে 8 ঘন্টা সময় ব্যয় করে। এখন আমরা পেমেন্টের দিকে যাই। এই দেখেন ভাই, ওইখানে তো স্যার ভিতরে ভাই ম্যাচ তো করে না, ওই যে অনেক সময় ভাইয়া, ওগুলো সব শিখাই দেওয়া মানে হবে। বের আমি করতে। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কাজ করতেছেন কোথায় যেন? আমেরিকাতে। আমেরিকার টাইম জি। মেনটেন করে কাজ করতে হবে না? আপনি কাজ করতেছেন মন যখন চায়, দুপুরবেলা চাইতে খাইয়া বসলে হইলো? আপনি আমেরিকার টাইম ম্যাচিং করতে, হ্যাঁ হ্যাঁ
তাহলে আপনি সার্ভেটা পাবেন কিভাবে? আপনি বাংলাদেশের টাইম মেনটেন করলে ওই কোম্পানির সাথে হবে? না ভাইয়া। তাহলে ম্যাচ করবে না কেন? ম্যাচ করার লাগবে, জানতে হবে। তো এখানে দেখেন পেমেন্ট পাবো কিভাবে আমরা, ভার্চুয়াল কোম্পানির মাধ্যমে পাবো। এখানে $15 হলে উইথড্র দেওয়া যাবে। আর এই যে এখানে যদি যাই, এই দেখেন এই যে $15 উইথড্র দেওয়া হয়েছে, অ্যাপ্রুভ, $15 উইথড্র দেওয়া হয়েছে, অ্যাপ্রুভ, $15 অ্যাপ্রুভ মানে হচ্ছে এটার যে মেইলটা থাকে সেই মেইলে তারা দিয়ে দেয়। এক অ্যাকাউন্ট থেকে $49 এরকম মোটামুটি 8-10টা অ্যাকাউন্ট আমারই আছে ধরে, বুঝতে পেরেছেন? যেখানে আপনি প্রতিদিন একদিন কাজ করলে আপনি 3 দিন বা 2 দিনে কাজ করলে $15 হয়ে যাচ্ছে, উইথড্র দিলেন। আবার 2-3টা অ্যাকাউন্ট থাকলে প্রতিদিন যদি সে 8 ঘন্টা করে কাজ করে, বললাম না যে বাংলাদেশে হচ্ছে আপনার 30,000 টাকা ইনকাম করতে গেলে 5 লক্ষ টাকা ইনভেস্ট করা লাগে। তারপরে সে 30,000 টাকা নিজে খাইতে, সে অটো চালাক, সে দোকান দিক। আর চাকরি নিতে গেলে 30,000 টাকার চাকরি নিতে গেলে কি অবস্থা, কি পরিমাণ মামা খালু লাগবে, পড়াশোনাতে হাই এডুকেটেড লাগবে। আর এই জায়গায় আপনি কাজ করতেছেন একটা মোবাইল দিয়ে, মাসে 30,000, এখানে আপনি খরচ দেখে ভয় পেলে তো হবে না। এখানে খরচ হবে টোটাল, এই অ্যাকাউন্টটা কিনে আপনি নিতে পারবেন না কোথাও থেকে, আমি জানি, গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো, ম্যানেজই করতে পারবেন না। কারণ এটা অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা যাচ্ছে না, আপনি ক্রিয়েট করে তো এটা থেকে কিছু করতে পারবেন না। এটা কিনতে হয় এটা রিয়াল ইনফরমেশন দিয়ে, যেটা $12 লাগে। আমার স্টুডেন্টকে টোটাল প্যাকেজ করে দিয়েছি যে আপনি আমার এখানে মোবাইল নিয়ে আসবেন, আপনার যে কস্টিংটা হবে ক্যারি করবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি সময় দেন বা আমার কথা শুনেন, আপনি ইনকাম করতে পারবেন। আমার 18 জনের মধ্যে 19 জনের মধ্যে 18 জন ইনকাম করছে, কালকে একজনেরটা যাবে। এরকম আস্তে আস্তে 50, আপনি ক্লাসও করা লাগবে না, আপনি শুধু এটা ফলো করেন, আস্তে আস্তে দেখবেন রিভিউ যাইতেছে, 30-40টা গেছে, হুট করে কোর্স ফি বেড়ে যাবে 2 গুণ। এটা প্রমোশন চলবে হিউজ পরিমাণ, ইউনাইটেড আপনার হচ্ছে কলকাতা বলেন অন্য অন্য কান্ট্রির লোক ক্লাস করবে, হিউজ টাকা দেওয়া করবে, কারণ এখান থেকে ইনকাম করা যায়। ঠিক আছে, এখন খরচটা বলে যে আইপি যে কস্টিংটা, যে আইপিটা আমরা ধরলাম, এটা আপনি যদি একা কিনতে চান আপনার $80 থেকে $90 লাগবে মাসে কিনতে। আর আমি যেহেতু স্টুডেন্টদেরকে হচ্ছে আসলে নিয়ে দেই, আমি এটা বাহির থেকে আমিও কিনে দেই, মানে কিনে আমি নিজেও কাজ করি, আমার স্টুডেন্টদেরকে দেই $20 দিয়ে, মাসে $20, এটা আপনার প্রতি মাসে খরচ হবে। আর শেখার জন্য হচ্ছে আমি আপনার নিচ্ছে $18। $18 ভিতরে আপনাকে ফুল আমি শিখাই দিব, কাজ করবেন, ইনকাম করবেন। অ্যাকাউন্টটা কিনতে $12 লাগে, আর আমি নেই হচ্ছে $18, $30। আর আইপিটার জন্য $20 খরচ হবে। এখন আপনি যদি বলেন যে ভাই আপনি শুধু $18 নেন, শিখাই দেন, দিব। এগুলো কিছু ম্যানেজ যদি করতে পারেন এনাফ, কিন্তু আমাকে পরে দোষারোপ করা যাবে না। তো এখন এই মুহূর্তে যে খরচটা হচ্ছে এটা আপনার লাগবে, আপনার এক্সপার্ট পারসন, তারপরে আপনার হচ্ছে $12 আর $20, $32 লাগবে। আপনি এক্সপার্ট পারসন, কাজ করলে ইনকাম হবে, তারপরে $32 লাগবে। আর আপনি পারেন না, আপনি আমাকে $18 মানে বাংলা টাকা 1800-1900 টাকা দেওয়ার মতো মন মানসিকতা না থাকলে আপনাকে যে শিখাবে সেখানে যান। দুনিয়া তো সহজ না, সত্যি সহজ না, কঠিন ব্যাপার। মাসে 30,000 টাকা ইনকাম করতে চান, আপনি 5,000 5,500 দেখে ভয় পান, আপনি ওই 30,000 টাকা অফলাইনে বিজনেস করতে যান, 4-5 লাখ টাকা নিয়ে তারপরে করে সকালে যায় সেরে দোকান খুলবেন, বিকাল পর্যন্ত কাস্টমারের সাথে কথা বলে মাথা থাকবে নষ্ট, বিকাল বেলা মনে করেন যে রাত্রে যাবেন বাড়িতে, রুটিন এইভাবে 30,000 35,000 করেন, 5 লাখ টাকা খাটান, সমস্যা নেই। আমার কথাগুলো কিন্তু আমি একটু তেরা টাইপের কথা বলি, কারণ রিয়ালিটির মধ্যে থাকতে হবে। আপনার তো রিয়ালিটি বাইরে গেলে পরে আমার কি করার আছে বলেন? প্রতিদিন মেলা মানুষের সাথে কথা বলা লাগে, বিরক্ত লাগে। তো আপনারা কি এই ক্লাসের ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলেন, প্রশ্ন পর্ব চলতেছে। প্রতি আইপি থেকে আপনাকে মানে ওইটা দিতে হবে এক 1500 মাসের বা খরচ, 1800? এক মাসের খরচ আপনার, আপনি কাজ করলে ওইটা মেথ আমাকে দিবেন কেন আপু? ওটা কোম্পানির মালিকরে দিবেন, আমি টাকা নিয়ে কি করবো? আমি তো $18 নীতি আছে আপনার পিছনে সময় ব্যয় করতে। তো যে শিখাবেন এটার পেছনে তো আপনাকে সাপোর্ট আমাদের দিবেন আমি না, আমরা আমি বুঝলাম না। আমি ফুল প্যাকেজটাই বলছি যে আপনার খরচ হবে বাংলা টাকা 5,500 টাকা। এর মাধ্যমে আমি অ্যাকাউন্ট আইপি সেখানে সব দিয়ে দেবো, আপনি কাজ করবেন। 1 মাসের ভিতরে আপনি 2-3টা পেমেন্ট আপাতত তুলেন, তারপর শুধু আমাকে নক করবেন যে ভাই আমার তো আইপি লাগবে, আইপি টাকা পাঠিয়ে দিবেন, কাজ করবেন। আপনি মাসে 25,000 কামান, 30,000 কামান, 10,000 কামান, আপনার ব্যাপার, কাজ করলে ইনকাম করতে হবে।
বুঝেন? আচ্ছা, আমি তো কিছু বুঝি না, আপনি তাহলে বুঝাইবেন, আমি শিখতে পারবো, তখন ইনকাম হবেই নিশ্চিত। 5 দিন পর থেকে আপনার ইনকাম করতে হবে, তাছাড়া আমি অ্যাডমিশনই নিব না আপনার। আমার এখানে 10 জন আসলে পরে 10 জন আমার 5 দিন পর থেকে ইনকাম দেখাইতে হবে। টোটাল প্যাকেজ আপনার 5,500 টাকা খরচ হবে যদি আপনি শিখা ইনকাম করতে চান। আমি ওই পর্যন্ত আপনাকে নিয়ে যাব, কিন্তু খরচটা হবে আপনার 5,500 টাকা। এখন হচ্ছে কার কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন? কারো কোনো প্রশ্ন আছে? টোটাল ভাই ওই যে টোটাল ওই যে টাকাটা কত, মানে পাঁচ টোটাল হাজার মানে পাঁচশো টাকা খরচ হবে, সামনে বাড়বে। কোর্স ফি তখন, কোর্স ফি যাবে 4,000 টাকা, আর এইদিকে যাবে ওই 7,500 হবে 30টা রিভিউ যাওয়ার পরে। টোটাল 5,500 টাকা খরচ হবে এই মুহূর্তে, এই মুহূর্তে। সামনে ওই ভিডিওতে বলা হবে যে কত হচ্ছে কোর্স ফি। আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ঠিক আছে ভাইয়ারা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি আপনাদের অ্যাটেন্ড করা ইয়া থাকে আপনারা কনফার্ম করতে হবে। আল্লাহ হাফেজ।